আমি পাত্রী দেখতে গেলাম। ঘটকের মুখে 3 দিন থেকে সুনাম শুনে আর না গিয়ে পারলাম না। আমার মা তো মনে মনে আগেই বউ বানিয়ে ফেলেছে, শুধু আমার কবুল বলা বাকি। মেয়ে ধর্মিক, পর্দাশীল, ভালো মেধাবী, অনেক সুন্দরী, আবার নাকি রান্না বান্নাও ভালো পারে, পরিবারেও ভালো মর্যাদার, মানে সব মিলিয়ে না বলার অপশনই নাই। আমিও ভেবে দেখলাম ঠিক আছে, মেয়ে তো ভালো হলে কেন বিয়ে করব না। যাক, গেলাম বিকালে তাদের বাসা। তাদের আপ্যায়নও অনেক ভালো লাগলো। এবার পালা মেয়ের সাথে একা কথা বলার। গেলাম মেয়ের ঘরে, গিয়ে দেখলাম বাহ, খুব সুন্দর করে গুছানো হয়ে আছে তার ঘর। তারপর আমি তার সাথে কথা বলা শুরু করলাম, আর তাকে বললাম, আচ্ছা আপনি বুরকা পরেন ভালো কথা, কিন্তু বর্তমানে একটু আপডেট না থাকলে চলে বলেন। তখন সে বলল কি রকম? তখন আমি বললাম, মনে করেন মেয়ে একটু গান পারবে, নাচ পারবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টিকটক চালাবে, স্ন্যাপচ্যাট ব্যবহার করবে। তখন মেয়েটি বলল, সত্যি আপনি এমন মেয়ে চান? তখন আমি বললাম, হ্যাঁ, চাইবো না কেন, এমন মেয়েই তো ভালো লাগে। দেখেন না আজকাল টিকটকে কত কাপল ছবি দিয়ে আজ সমাজের তারা আইডল, আবার অনেকে বিটিএস ফ্যান। তখন সে বলল, কিন্তু ছেলেরা তো বিটিএস কম পছন্দ করে। তখন আমি বললাম, আরে ওরা বুকা, ওরা এই যুগের ব্যাপার কি জানে। তখন মেয়েটি বলল, সত্যি বলছেন? আমার না টিকটক আইডি আছে, 20,000 ফলোয়ার আমার। বাড়িতে জানে না, বয়ে বলি নাই। আপনি এগুলো পছন্দ করেন তাই বললাম, আপনার টিকটক আইডিটা দেন, আমি ফ্রেন্ড বানিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আমিও বিটিএস ফ্যান। এই দেখেন ফোনে কত ছবি তাদের, আমার না খুব ভালো লাগছে। আপনার আমার পছন্দ এক, আমিও বিয়েতে রাজি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে চলেন এখন যাই। তখন মেয়েটি বলল, আইডি দিবেন না? তখন আমি বললাম, রাতে আপনাকে মেসেজ করে দিব, এখন চলেন যাই, অনেকক্ষণ হয়ে গেছে। তখন মেয়েটি বলল, তাহলে আপনি বিয়েতে রাজি তো? আমি তখন বললাম, আমি একা রাজি হলে তো হবে না, বাসায় গিয়ে সবার সাথে আলোচনা করি, এরপর আর কি, পালিয়ে নিজের জীবন বাঁচাই। গত 7 দিন থেকে বয়ে আমার ফোন বন্ধ, বুরকাওয়ালি টিকটকারের বয়ে।